সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতেছি। 2026 সালে এই প্রথম ড্রাইভার পদের পরীক্ষা হয়েছে। এটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। 3 তারিখে পরীক্ষা হয়েছে জানুয়ারির। টোটাল 40 মার্কের প্রশ্ন ছিল, আর সময় দেওয়া হয়েছিল এখানে 60 মিনিট। তো আপনারা অনেকেই সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার নিয়োগ সার্কুলারে অ্যাপ্লাই করে থাকেন। পরীক্ষার পরে যে প্রশ্ন সমাধান, এটা আমরা সবার আগে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে থাকি। ফেসবুক পেজ থেকে এই সমাধান ক্লাসগুলো দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। একটা দর্শনীয় স্থানে আপনার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে 10টা বাক্য লিখতে হবে। লিখতে পারলে এখানে 6 মার্ক পাবেন। গত বছর আমি সপরিবারে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে ভ্রমণে গিয়েছিলাম। আমরা সেখানে জাফলংয়ের স্বচ্ছ জল এবং পাথরের সমাহার দেখে মুগ্ধ হয়েছি। চা বাগানের সারি সারি সবুজ গাছগুলো চোখের শান্তি দিচ্ছিল। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শব্দে মন জুড়িয়ে যাচ্ছিল। মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থানটা সত্যি অপূর্ব। সেখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং সংস্কৃতি খুব কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছে। বিকেলের পরন্ত রোদে চা বাগানের সৌন্দর্য এবং আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল। ভ্রমণের এই স্মৃতিগুলো আমার মনে চিরকাল অম্লান হয়ে থাকবে। পৃথিবীর সান্নিধ্যে কাটানো প্রকৃতির সান্নিধ্যে কাটানো সেই সময়টা ছিল আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা। এরপরে প্রশ্ন ছিল নিম্নের 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4 মার্ক। অন্ধকার শব্দের সমার্থক শব্দ হলো আধার, তিমির, তমসা। যে কোনো একটা লিখলেই হবে, নাম্বার পাবেন। সুলভের বিপরীত শব্দ হলো দুর্লভ। উক্তি পরিবর্তন করতে হবে। শিক্ষক বললেন কাল তোমাদের ছুটি থাকবে। এটার উক্তি হবে শিক্ষক বললেন যে পরদিন আমাদের ছুটি থাকবে। এক কথায় প্রকাশ করতে হবে অভিজ্ঞতার অভাব আছে যার, তাকে বলা হয় অনভিজ্ঞ। বাগধারা তাসের ঘর, এটার অর্থ হলো ক্ষণস্থায়ী বস্তু। বাক্য গঠন হবে তাদের সুখী সংসারটি তাসের ঘরের মতো এক নিমিষেই ভেঙে গেল। বাংলা পাঠ থেকে আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট সাজেশন থেকে হুবহু কমন আসছে। সরকারি বিভিন্ন অফিসে অনেকে ড্রাইভারের সার্কুলার অ্যাপ্লাই করেন। ড্রাইভার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আপনি কি কি পড়বেন? মোট 5টা বিষয় থেকে আপনার প্রস্তুতি নিতে হবে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং টেকনিক্যাল। এই মোট 5টা বিষয় থেকে আপনার প্রস্তুতি নিতে হবে। এই 5 বিষয়েরই পরীক্ষা হয়। তো স্পেসিফিক ড্রাইভারে যারা অ্যাপ্লাই করেন তাদের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই টার্গেট সাজেশনটা, এটা যদি আপনি ফলো করেন তাহলে ড্রাইভারের জন্য আলাদা করে আর আপনার কিছু পড়তে হবে না। এটা পুরাটা কমপ্লিট করতে পারলে 80 থেকে 90% বা 95% প্রশ্ন কমন পাবেন। এই সাজেশনটার আরেকটা বৈশিষ্ট্য হলো এটাতে ড্রাইভারের বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং সমাধান একসাথে দেওয়া আছে। এটা শুধুমাত্র ড্রাইভার পরীক্ষার প্রশ্ন আলোকেই অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে এবং ড্রাইভার পরীক্ষাতে একবারে পাশ করার জন্য এটা সেরা টার্গেট সাজেশনের একটু নমুনা দেখিয়ে দিচ্ছি। এই সাজেশনটা হার্ড কপি আকারে আপনারা সারা দেশে এভাবে হোম ডেলিভারি নিতে পারবেন। কম্পিউটার প্রিন্ট করে বাধাই করে এভাবে সুন্দর করে আপনাদের ঠিকানায় হোম ডেলিভারি পাঠানো হবে। খরচ পড়বে মাত্র 300 টাকা, ডেলিভারি খরচ সহ। আর হলো যারা হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে চাচ্ছেন এই পুরো সাজেশনটার, তারা আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই দুইটার যে কোনো একটাতে যোগাযোগ করবেন। শুধুমাত্র 100 টাকা সেন্ড মানি করলেই আপনাকে এই পুরো পিডিএফ কপিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। চলো আমরা আবার সমাধান ক্লাসে চলে যাচ্ছি। তবে তার আগে বলবো যারা ড্রাইভারে অ্যাপ্লাই করছেন তারা অন্তত একবার হইলেও আমাদের এই ড্রাইভারের শিটটা কমপ্লিট করবেন, হ্যাঁ, কারণ এটার মধ্যে পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া আছে। এরপরে প্রশ্ন হলো প্যারাগ্রাফ লিখতে হবে। ইউর প্রফেশন বা জব, তোমার পেশা বা তোমার চাকরি নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। মাই প্রফেশন ইজ ড্রাইভিং, আমার প্রফেশন হলো কি ড্রাইভার বা গাড়ি চালক। এরপর হলো ইট ইজ এ রেসপন্সিবল জব, এটা হলো একটা দায়িত্বশীল কাজ। দ্যাট রিকোয়ার্স স্কিল, যার জন্য, স্কিল মানে দক্ষতা, পেশেন্স মানে হলো মনোযোগ, এবং পেশেন্স মানে হলো ধৈর্য, আর ফোকাস মানে হলো মনোযোগ, যার জন্য দক্ষতা, ধৈর্য এবং মনোযোগ দরকার।
অ্যাজ এ ড্রাইভার, একজন ড্রাইভার হিসেবে মাই প্রাইমারি ডিউটি, আমার প্রাথমিক কাজ হলো ইজ টু এনশিওর দ্য সেফটি অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য ভেহিক্যাল। ভেহিক্যাল মানে হলো বাস বা গাড়ি, আর প্যাসেঞ্জার মানে হলো যাত্রী। একজন ড্রাইভার হিসেবে আমার প্রাথমিক দায়িত্ব হলো সেফটি নিশ্চিত করা, কার? গাড়ির এবং যাত্রীদের। আই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস স্ট্রিক্টলি, আমি অবশ্যই ট্রাফিক নিয়ম কানুন কঠোরভাবে কি করি? ফলো করি। অ্যান্ড মেনটেন দ্য ভেহিক্যাল কন্ডিশন, এবং গাড়ির যত্ন নেই বা গাড়ির যেই রুটিন চেক যেগুলো করা লাগে সেগুলো করি, এবং গাড়ি মেরামত দরকার হলে মেরামত করি, সেটা আর কি। এভরিডে, প্রত্যেক দিন আই মিট ডিফারেন্ট পিপল, প্রত্যেক দিন আমি ভিন্ন ভিন্ন মানুষের সাথে দেখা করি, দেখা করি বা দেখি। অ্যান্ড সি নিউ প্লেস, এবং নতুন জায়গার সাথে আমি পরিচিত হই। হুইচ মেক্স মাই জব ইন্টারেস্টিং, আমার চাকরিটা খুবই ইন্টারেস্টিং। আই টেক প্রাইড ইন মাই ওয়ার্ক, আমি আমার কাজ নিয়ে গর্ব করি। বিকজ, কারণ ইট কন্ট্রিবিউটস টু দ্য স্মুথ ট্রান্সপোর্টেশন সিস্টেম অফ দ্য কান্ট্রি, কারণ এটা দেশের মসৃণ পরিবহন ব্যবস্থায় অবদান রাখে। এরপরে ট্রান্সলেশন ছিল, ট্রান্সলেট ইন্টু বাংলা। আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবন খুব সংকীর্ণ, কিন্তু উই হ্যাভ টু ডু মেনি থিংস, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। হিউম্যান লাইফ ইজ নাথিং, হিউম্যান লাইফ ইজ নাথিং, মানব জীবন হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস, মানব জীবন মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই না। সুতরাং উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, আমাদের একটা মুহূর্ত বৃথা নষ্ট করা উচিত নয়। টু ওয়েস্ট টাইম ইজ টু শর্টেন লাইফ, শর্টেন লাইফ মানে হলো সংক্ষিপ্ত জীবন। ছোট সময় অপচয় করা মানে জীবনকে ছোট করা। এরপরে আমরা গণিত অংশটা দেখব। পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো, 5 দুগুণে 10, একটা 2 মার্ক করে। গোলাকার 400 মিটার মাঠে, এ ধরেন মাঠটা এভাবে গোল, এই গোলাকার মাঠটা এটা হলো 400 মিটার। এই মাঠের মধ্যে কি করছে? একজন দৌড়বিদ 24 চক্কর দৌড়াইছে, এভাবে করে সে 24 চক্কর দৌড়াইছে। সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে টোটাল, সেটা বের করতে হবে। তো দূরত্ব 400 মিটার আর 24 চক্কর সে ঘুরছে, দুইটারে গুণ করে দিবেন। 4 24 96 আর 0 দুইটা, তাহলে 9600 মিটার। আমরা জানি 1000 মিটার 1 কিলোমিটার, তাহলে 9600 ভাগ কত? 1000। কীভাবে করবেন? প্রথমে এই 0 দুইটা, এই 0 দুইটা কেটে দেবেন, তারপরে 10 দিয়ে 96 ভাগ করবেন। কিভাবে? প্রথমে যায় কত দিয়ে? 9 দিয়ে, 9 10 90, আর থাকে 6, যেহেতু 6 ছোট সংখ্যা তাহলে এখানে আরেকটা দশমিক দিয়ে 0 নামাইতে হবে, তাহলে আবার হয় কত? 6 10 60, তাহলে 9.6, এটা হলো উত্তর। 9.6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে। ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব 330 কিলোমিটার। একটা বাস 7 ঘন্টায় ঢাকা থেকে দিনাজপুর পৌঁছানোর পথে আবার 1 ঘন্টা বিরতি দিছে। ঘন্টায় বাসটা গড় গতিবেগ কত বের করতে হবে। টোটাল দূরত্ব 330 কিলোমিটার, 7 ঘন্টা বাসটা চলছে, তার মধ্যে 1 ঘন্টা বিরতি দিছে। এখন বলছে যে গড় গতিবেগ কত সেটা বের করতে হবে। ঠিক আছে। আমরা প্রথমে লিখব মোট দূরত্ব কত, মোট সময় লিখব, যাত্রা বিরতি লিখব। চলন্ত সময় মোট কতটুকু চলছে? 7 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ যাবে, কারণ এটা বিরতি, তাহলে মোট চলছে সে 6 ঘন্টা। গড় গতিবেগ বাইর করব, মোট 330 থেকে এই যে 6, এই 6 ভাগ করে দেব, তাহলে ভাগ করলে কত হয়? 6 55 330, তার মানে 55 কিলোমিটার গড় গতিবেগে ঘুরছে এটা। ক্লাস 8-এর গণিত থেকে একটা প্রশ্ন আসছে। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার এবং 1 একর সমান 4840 বর্গ গজ হলে 1 একরে কত বর্গ মিটার?
একে করে 4046.86 বর্গমিটার। এই প্রশ্নটা আরও ভাঙিয়ে ভাঙিয়ে করা যায়, আপনারা ইউটিউবে এই প্রশ্নের অনেক ক্লাস পাবেন সার্চ দিলে। একটা বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার হলে বাক্সটার আয়তন কত? দৈর্ঘ্য প্রস্থ সব লিখে ফেলবো আমরা, লিখে আয়তন বের করতে হবে। আয়তনের সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই প্রশ্নটা হুবহু কমন আসছে। এটা 1 হবে না, দৈর্ঘ্য এখানে হবে 2। তো এখানে হলো কত? 1.5, 1.5 দুগুণে কত? 3, 3 একে 3। এই প্রশ্ন এখানে ক্যালকুলেশনে অনেকে ভুল করেন। এখানে 1.5 দুগুণে 3, 3 একে আবার 3, 3 ঘনমিটার উত্তর হবে। 3x + 5y এর বর্গ নির্ণয় করতে হবে। বর্গ মানে স্কোয়ার, স্কোয়ার করলে এটা হলো a আর এটা হলো b। a + b হোল স্কোয়ারের সূত্র হয় কি? সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এভাবে লিখে ফেলবো, তারপরে লাইন মান বসাবো। এখানে মান বসায় তারপরে ক্যালকুলেশন করবো। 3 3 × 9, 9x² প্লাস 5 2 3 5 15, 15 দুগুণে 30, 30xy আর হলো 5 5 25y²। এরপরে a + b = 8 হলে a - b = 15, a² + b² এর মান নির্ণয় করতে হবে। প্রথমে দেওয়া আছে দিয়ে এই অংশটা লিখে ফেলবেন। এরপরে a² + b², a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হলো সূত্র। হ্যাঁ, এরপরে মান বসাবেন। 8 8 কত? 64 আর 15 দুগুণে 30, 64 থেকে 30 গেলে 34। এটা হলো এই প্রশ্নের উত্তর। এরপরে টেকনিক্যাল বা সাধারণ জ্ঞান পার্টের প্রশ্ন। এখানে মোট 10টা প্রশ্নের উত্তর দিতে বলছে, 10 মার্ক। একটা প্রশ্নের মার্ক 1 করে। প্রথম প্রশ্ন, হাইব্রিড গাড়ি কি? হাইব্রিড গাড়ি হলো যে গাড়ি চালানোর জন্য জ্বালানি তেল। জ্বালানি তেল কি কি? পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো আর কি। এবং ইলেকট্রিক ব্যাটারি বা মোটর উভয় শক্তির ব্যবহার করা হয়। ব্যাটারি অথবা মোটরের শক্তি এবং জ্বালানি শক্তি দুইটাই ব্যবহার করে যে গাড়ি চালানো হয় সেটাকে বলা হয় হাইব্রিড গাড়ি। বিআরটি এর পূর্ণরূপ কি? বিআরটি এর পূর্ণরূপ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। হুবহু কমন আসছে। টেকনিক্যাল প্রত্যেকটা প্রশ্ন কমন। বাংলাদেশে বর্তমানে বলবৎ সড়ক আইনটা কত সালে প্রণীত? 2018 সালে। মহাসড়কে যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার/ঘন্টা। ডিপস্টিক কি? মোবিল বা লুব্রিক্যান্ট অয়েলের লেভেল মাপার কাঠি, এটাকে বলা হয় ডিপস্টিক। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। রাষ্ট্রীয় অতিথি যমুনা কোথায় অবস্থিত? যমুনা এটা ঢাকা রমনার এলাকায় মিন্টু রোডে অবস্থিত। কারফিউ বা সান্ধ্য আইনে কতজন মানুষের জমায়েত নিষিদ্ধ? সাধারণত 5 জন অথবা তারও বেশি। আবার এটা পরিস্থিতি ভেদে 3 জনও হইতে পারে, যে 3 মাথা একসাথ হইলে পিডা, যৌথ বাহিনী পিটায়। আচ্ছা, গুগল ম্যাপ কি? এটা ইন্টারনেটের মাধ্যমে রাস্তাঘাট বা অবস্থান খোঁজার একটা ডিজিটাল মানচিত্র। বাংলাদেশের সর্বাপেক্ষা পূর্ব দিকের জেলা কোনটা? বান্দরবন। বাংলাদেশের একমাত্র দ্বীপ উপজেলা, উপজেলা হলো সন্দ্বীপ লেখা যায়, মহেশখালী লেখা যায়, কুতুবদিয়া লেখা যায়। আর এখানে যদি বলতো যে দ্বীপ জেলা কোনটা, তাহলে ভোলা লিখতে হতো। ঠিক আছে, তো এই ছিল ড্রাইভারের পরীক্ষার প্রশ্ন সমাধান। আর যাদের সাজেশন প্রয়োজন, হ্যাঁ, তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। এই সাজেশনটা কিন্তু সবাই একবার হইলেও পড়বেন, কারণ এটা শুধুমাত্র ড্রাইভারদের জন্য তৈরি করা। অগ্রিম 1 টাকাও দেওয়া লাগবে না, সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবেন 300 টাকায়। আর হোয়াটসঅ্যাপে নিতে পারবেন পিডিএফ 100 টাকায়। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার।